আওয়ামী লীগের সঙ্গে ভারতের সখ্যতা বহু পুরনো। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত শেখ হাসিনা পরিবারের সঙ্গে দেশটির সম্পর্ক অনেক বেশি গভীর। এর কারণও আছে। ৭১-এর মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশকে পরোক্ষভাবে তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ওপর নানাভাবে নিজেদের ক্ষমতাকে জাহির করে রেখেছে প্রতিবেশী ভারত। শেখ হাসিনা থাকা অবস্থায় ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছে, এমনটি মনে করছে বিশেষজ্ঞ মহল। বাংলাদেশের মতো একটা বাজার হাতছাড়া হওয়ায় মোদী সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তারা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করে রেখেছে। ভারত অনেকবারই বলেছে শেখ হাসিনার বিকল্প নেই। এর মধ্যে তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে মিডিয়ার মাধ্যমে নানাভাবে গুজব ছড়াচ্ছে। ইতিহাসে বাংলাদেশের মানুষ ভারত বয়কটের আন্দোলন এত তীব্রভাবে আর কখনো অনুভব করেনি। এ সময়ে বাংলাদেশের মানুষ মনে করছে যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমিক। এমনই এক পরিস্থিতিতে শেখ হাসিনার বিচারের জন্য বাংলাদেশ সরকার ভারতের কাছে তাকে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে। কিন্তু ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত না দিয়ে এটিকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। তবে ডক্টর ইউনূস যেহেতু আন্তর্জাতিক ব্যক্তিত্ব, সেহেতু তার প্রভাবের কারণে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ডাক আসতে পারে বলে মানুষ বিশ্বাস করে। যদি তেমনটি হয় তাহলে মোদী সরকার আন্তর্জাতিক চাপের মুখে পড়বে। তখন ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে নাকি বিকল্প কোনো উপায় আছে তা ভাবতে বসে যাবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাঠানো হয়েছে, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনা প্রত্যাবর্তনের জন্য অনুরোধ জানালেও ভারত সরকার এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। আন্তর্জাতিক প্রথাগত আইনে বিচার নীতির আওতায় গুরুতর আন্তর্জাতিক অপরাধ যেমন গণহত্যা, যুদ্ধাপরাধ, গুম, নির্যাতন, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যাপন বা বিচার করা যে কোনো রাষ্ট্রের দায়িত্ব। তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারত বাধ্য কিনা সেটা একটা প্রশ্নের বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।